এই পৌষ সংক্রান্তিতে নতুন কিছু খাওয়ার ইচ্ছে করলে 10 মিনিটে তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। খেতে একদম রসমালাইয়ের স্বাদে। তো বাড়িতে অবশ্যই বানাবেন। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি ব্রেড দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি। তার জন্য আমি আধা লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। 250 গ্রাম গরুর দুধটাকে আমি কড়ার মধ্যে ঘন করে নিচ্ছি। নেড়ে চেড়ে একটু ঘন করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3টে এলাচকে থেতো করে। তারপরে আমি একটা ছোট বাটি দিয়ে দিচ্ছি আধা বাটি চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এইবার আমি একটা 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি, সেটাও মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে কি হয়, দুধটা বেশি ঘন হয় আর খেতে দারুণ লাগে। আর একদিকে আমি একটা সসপ্যানে 250 গ্রাম গরুর দুধ গরম করেছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যতটা মিষ্টি খান সেরকম অনুযায়ী চিনিটা দেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2টো এলাচ থেতে করে দিয়ে দিয়েছি। তো 2 জায়গায় করে আমি দুধটা বানাচ্ছি, আর কড়ার মধ্যে যেটা বানাচ্ছি সেটা আমি পুরটা বানাবো। তো পুরটা তৈরি হয়ে গেছে। লাস্টে আমি 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পুরটা তৈরি হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। টেক্সচারটা এরকম থাকবে, ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো পুরটা ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় দেওয়া যাবে না। আর এই দিকে আমি একটা সিরাপ মতো বানিয়ে নিয়েছি। এদিকেও আমার সিরাপটা তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি কয়েকটা ব্রেড। চাইলে আপনারা ব্রাউন ব্রেডটাও নিতে পারেন, কিন্তু আমি সাদা ব্রেডটা নিয়েছি। সাদা ব্রেডের 4-5টা আমি একটু কাঁচি দিয়ে কেটে ভালো করে শেপ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে একটু বেলে নিচ্ছি। এইভাবে আমি সব ব্রেডগুলোকে বেলে নেব। দেখুন বেলা হয়ে গেছে ব্রেডগুলো। এইবার আমি এক একটা করে ব্রেড নেব। পুরটা দেখুন কতটা ঠান্ডা হয়ে গেছে। পুরটা আমি এইরকম মাঝখানে ভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চেপে দিতে হবে, নাহলে মুখটা খুলে যাবে। এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি দেখুন। এবার আমি একটা বাটির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন একটা দারুণ স্বাদের পিঠে তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সব ব্রেডগুলোকে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইগুলো বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে অসম্ভব দারুণ লাগবে। যত রকমের ডেজার্ট আছে, মিষ্টি আছে, পায়েস আছে, সব রকমের স্বাদ আপনারা এতে পাবেন। ব্রেড দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানা যায় তা আপনারা ভাবতেই পারবেন না।
অবশ্যই বাড়িতে বানাবেন। তা আমি একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। একবার শুধু বাড়িতে বানিয়ে দেখুন না, একবার বানালে বারবার বানাবেন, এত টেস্টি লাগে খেতে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। সবগুলো বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে। একটা প্লেটে করে সাজিয়ে নিয়েছি। এইবার আমি যে দুধ দিয়ে সিরাপটা বানিয়ে রেখেছি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই মালাইটা দেওয়ার কারণে পিঠেগুলো খেতে অসম্ভব দারুণ লাগবে, রসমালাইকেও হার মানিয়ে দেবে। তো বাড়িতে অবশ্যই বানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটাকে অন করে দেবেন। আমি ওপর থেকে একটু এলাচ আর কেশর দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেয়ে ভাবতেই পারবেন না যে এটা ব্রেড দিয়ে বানানো হয়েছে। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।